আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে মজাদার সিঙ্গারা। এর জন্য এই সিঙ্গারাগুলো খুব সহজে বানিয়েছি, যাতে আমার ভিডিওটি দেখে আপনারা সহজেই বানাতে পারেন। আর এই সিঙ্গারাগুলো আমি তৈরি করেছি মাত্র 1 কাপ ময়দা দিয়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমি একটা পাত্রে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চামচ পরিমাণ কালো জিরা এবং হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এগুলো আমি এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে মেখে ভালো করে একটা ডো তৈরি করব। ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ সবগুলো একত্রে করলে তলা পাকিয়ে নেওয়া যায়, এরকম একটা বলের মতো হবে। এরপর আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর ভালোভাবে মিশিয়ে নিব। এখানে একেবারেই পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে। এখানে আমি নর্মাল তাপমাত্রার পানি ব্যবহার করেছি, গরম বা ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। আমার ডো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে পাতলা কাপড় দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন পুর তৈরি করার পালা। চুলায় একটা প্যান বসিয়ে 3 চামচ পরিমাণ রান্নার তেল নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ লবণ। সবগুলোকে একটু ভেজে নিচ্ছি আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি টুকরো করে রাখা আলু হাফ কাপ, গাজর হাফ কাপ এবং কিছুটা কাঁচামরিচ। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে অ্যাড করে দিব 1 কাপ পানি। আলু সিদ্ধের জন্য যতটুকু পানি দরকার আপনারা ততটুকুই ব্যবহার করবেন। আমার মনে হয়েছে 1 কাপে আলু সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। ফিরে আসলাম 10 মিনিট পরে। এই সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম। আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি। এতে সিঙ্গারার পুরটা খেতে অনেকটা টেস্টি হবে। এরপর অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টমেটো কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং কিছুটা বাদাম। এগুলো আমি আগে ভেজে রেখেছিলাম। এরপর সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। পুরটা কিন্তু অলরেডি হয়ে এসেছে, দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি শেষ পর্যায়ে 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে সিঙ্গারা খেতে সুন্দর একটা স্মেল আসবে। এখন আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। তুলে নিয়ে সাইডে রেখে দিব। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেগুলো আরেকটু হালকা মধ্যে নিচ্ছি। ডোটাকে নিয়ে একটা মোটা রোল তৈরি করে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন আমি এগুলোকে একটা পাত্রে রেখে আবারও পাতলা কাপড় দিয়ে ঢেকে দিব। এখন আমি সিঙ্গারা তৈরি করব। এর জন্য একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আমরা কম বেশি সবাই জানি সিঙ্গারা তৈরি করতে একটু লম্বা করে রুটি বেলতে হয়। আমার রুটি বেলা হয়ে গেছে। আমি এখন একটা ছুরির সাহায্যে রুটিটাকে 2টি ভাগে ভাগ করব। এখান থেকে 2টি সিঙ্গারা তৈরি করব। এখন আমি সিঙ্গারার ভাঁজটা দিচ্ছি। এই অর্ধেক টুকরা নিয়ে সাইডে রেখে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এরপর একটা কোণের মতো তৈরি করে নিচ্ছি। আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। এরপর চারিদিকে আরেকটু পানি লাগিয়ে দিচ্ছি। এরপর আমি ভাঁজটা দিচ্ছি। দেখুন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। এটা বলে বোঝানো অনেক কঠিন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। আপনাদের সুবিধার জন্য আরেকটা ভাঁজ দেখিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন আমি কিভাবে কাজটা করছি। এভাবে আমি আরেকটা সিঙ্গারা বানিয়ে নিলাম। এভাবে একে একে সবগুলো সিঙ্গারা আমি বানিয়ে নিচ্ছি। আমার বানিয়ে নেওয়া শেষ। আমি এখন এগুলোকে ভেজে নিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। এরপর তেলগুলো একটু গরম হয়ে গেলে এক এক করে কয়েকটা সিঙ্গারা দিয়ে দিচ্ছি। তেল অনেক গরম করা যাবে না, সিঙ্গারা পুড়ে যাবে। সিঙ্গারা ভাজার সময় ধৈর্য ধরে কাজটা করতে হবে। একবার সিঙ্গারা তৈরি করতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। এই সময় চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রাখতে হবে। এই তো আমার সিঙ্গারাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন।
একবারে পারফেক্টভাবে সিঙ্গারা তৈরি হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।